সুস্বাগতম আপনাদের সবাইকে। আমি সুকুমার দেবনাথ আমার আজকের দিন ইউটিউবে আহ্বান করছি। এখন সবথেকে বড় কাজ যেটা বাংলাদেশের, যারা গ্রেপ্তার হয়েছিলেন তাদের সবাইকে ছাড়িয়ে আনা, তাদের এক্ষুনি ছাড়ানোর ব্যবস্থা করতে হবে। আওয়ামী লীগের তো প্রায় সব নেতাকেই জেলে ঢুকিয়ে রেখেছে। তাই এদের যে কোনোভাবে আগে এদের জেল থেকে ছাড়াতে হবে। এমনিতে তো মানুষ উত্তাল, রাস্তাঘাট তো একাকার হয়ে গেছে। আলটিমেটলি ইউনূস সরকারের হাতে আর কিন্তু ক্ষমতা কার্যত নেই। ক্ষমতা তার হাতছাড়া হয়ে গেছে তার। কেউ বলছে সুইজারল্যান্ডে পালিয়েছে, কেউ বলছে ফ্রান্সে পালিয়েছে, কেউ বলছে হসপিটালাইজ হয়ে গেছে, এরকম বিভিন্ন রকম শোনা যাচ্ছে। কার্যত প্রধান নিউজ মানে মেইন স্ট্রিম নিউজের অনেকগুলো তো ঘরবাড়ি ভেঙে দিয়েছে, তাদের অকেজো করে দিয়েছে। ফলে সোশ্যাল মিডিয়া নির্ভর যতটুকু খবর আমরা পাচ্ছি তাতে বিভ্রান্তি ছড়াচ্ছে। তবে একটা জিনিস খুব পরিষ্কার হয়ে গেছে যে আস্তে আস্তে ওখানকার আওয়ামী লীগের লোকজন কিন্তু রাস্তায় নেমে পড়েছে। তারা আস্তে আস্তে প্রায় ক্ষমতা দখলের জায়গায় চলে এসছে। আসল তো মানুষ তো বুঝে নিয়েছে যে তারা সেই মুহূর্তে ভেবেছিল হাসিনাকে তাড়ালে বুঝি তারা একটা বিরাট সুযোগ পাবে, অনেক সুবিধা পাবে। কিন্তু এখন তো না খেয়ে মারা যাচ্ছে। এখন তো আহ, মানে মানে অসুখ হলে ডাক্তার দেখানোর উপায় নেই, ওষুধ কেনার পয়সা নেই, আয় ইনকাম নেই, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। ফলে তারা বুঝে নিয়েছে যে তারা জীবনের যা ভুল করেছে, ওই কয়েকটা ছাত্র আর এই মোহাম্মদ ইউনূসকে বিরাট দেখেছিল নোবেল প্রাইজ পুরস্কার প্রাপ্ত। আসলে তো সে সুদখোর। 45% সুদ খেয়ে গরিব মানুষকে শোষণ করে তাদের হাড় চিবিয়ে রক্ত চুষে খেয়ে সে কয়েক হাজার কোটি টাকার মালিক হয়েছে। এই অবস্থায় সে নতুন টাকা ছাপিয়েছে 22,500 কোটি টাকা। কোথায় গেল সেই 22,500 কোটি টাকা? জিনিসপত্রের দাম মানে ভয়ঙ্করভাবে ঊর্ধ্বগতি হলো কী করে? তারপরে বাইরের থেকে যে সমস্ত রেমিটেন্স এসছে, আজকে সেই রেমিটেন্স যাদের পরিবার ছেলেরা পাঠিয়েছে, মেয়েরা পাঠিয়েছে, সেই পরিবারগুলো সেই টাকা তুলতে পারেনি। সব ব্যাংক থেকে সব টাকা ফাঁকা করে নিয়ে চলে গেছে। এখনও বুঝতে পারছে না সাধারণ মানুষ যে ও ইউনূস ওখানে বসেছে শুধু টাকা 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 কামানোর জন্যে। যেখানে যা আছে বাংলাদেশের সমস্ত টাকা নিয়েও বিদেশে চলে যাবে। সেদিন বুঝবে যে কী ভুল করেছে। সেই এখনও বুঝতে পারছে না যে ও কত হাজার কোটি টাকা এর মধ্যে বাংলাদেশের সমস্ত জায়গার থেকে জোগাড় করে নিয়ে ফেলেছে। এই টাকা কোথায়? সেইটা আগে ওকে ছাড়া যাবে না, ওকে ধরে এই টাকাগুলো সমস্ত ওর কাছ থেকে নিতে হবে। কোথায় আছে সেগুলো দেখতে হবে। সব মেয়েদের কাছে চলে গেছে এই টাকা। ও তো পালিয়ে গেলে সারা জীবনের কেন মানে বংশ পরম্পরায় আর কিছু করে খেতে হবে না। ওরা সব টাকা নিয়ে পালিয়ে গেছে। ওকে পালাতে দেওয়া যাবে না। কিন্তু সেই জায়গাটার কাজটা কে করবে? সেনাবাহিনী এখনও তাদের মনোভাব পরিষ্কার না। সেনাবাহিনীকে এখনও বোঝা যাচ্ছে না তারা কী করছে। সেনাবাহিনীর উচিত এখনই ওনাকে গ্রেপ্তার করে এক্ষুনি গ্রেপ্তার করা। কিন্তু সেনাবাহিনীর মধ্যে এক দল আছে, তারা ইউনূসের সঙ্গে হাত মিলিয়ে এই সব লুটপাট করেছে। তারা চাইছে না। কিন্তু আর এক দল যারা ভালো, তারা যদি এই মুহূর্তে এখনই ইউনূসকে গ্রেপ্তার না করে তাহলে বাংলাদেশ থেকে কয়েক মানে লক্ষ কোটি টাকা নিয়েও পালিয়ে যাবে ইউনূস। আপনারা যে যেখানে আছেন আগে দুটো জিনিস করুন। আগে ওকে আটকান, ইউনূসকে যেতে দেবেন না। আর একটা হচ্ছে যে যেখানে আওয়ামী লীগ, ছাত্রলীগ বা বিরোধী দলের নেতাদের গ্রেপ্তার করা হয়েছে, জেলে ঢোকানো হয়েছে, তাদের এক্ষুনি বের করে আনুন। থানায় ঢোকানো হয়েছে, তাদের এক্ষুনি বের করে আনুন। তাহলে আবার নেতৃত্ব পেয়ে যাবে সেই সাধারণ মানুষ। আবার নতুন করে তারা আবার বাঁচতে পারবে। এক্ষুনি 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 এদের জেল থেকে বা থানায় থাকলে থানা থেকে বের করে আনতে হবে। বা অন্য কোনো জায়গায় গুম করে রেখেছে কি না
বহু লোককে গুম করা হয়েছে, খুন হতে পারে। খুন যে হয়ে গেছে সেটা তো পরিষ্কার বোঝা দরকার, কে আছে না আছে। এক্ষুনি মানুষ একদম হইচই করে প্রত্যেকটা জেল ভেঙে বের করো, সমস্ত কোথায় আছে জেল টেল সব ভেঙে বের করে দাও, সমস্ত আওয়ামী লীগের নেতাদের বের করে আনো। হুম, সমস্ত সংখ্যালঘুদের মনের থেকে ভয় দূর করে দাও, সংখ্যালঘুরাও তোমাদের সঙ্গে মিলে দেখবে সমস্ত বাংলাদেশের সমস্ত কিছু পাল্টে দেবে। সংখ্যালঘুদেরও মুক্ত করো তাদের ভয় থেকে, মুক্ত করো ওই মহারাজকে, চিন্ময় মহারাজকে মুক্ত করো। দেখো কীভাবে এই সংখ্যালঘুদের সমর্থন তোমরা পেয়ে যাবে এবং নতুন করে একদম সবাইকে পিটিয়ে দেশ ছাড়া করতে হবে। দেশ ছাড়া করলে হবে না, সব আয়না ঘরে ঢোকাতে হবে, একদম আয়না ঘরে ঢোকাতে হবে। মানে যে পাপ করেছে, দেশটাকে ধ্বংস করে সোনার বাংলা, সোনার বাংলা আজকে ছারখার হয়ে গেল। কত উচ্চ জিডিপি, প্রত্যেকটা জিনিসপত্র দাম কম, মানুষ করে খাচ্ছিল, নতুন নতুন করে রাস্তাঘাট রেল হচ্ছিল, তারা গার্মেন্টসে 1 নম্বরে ছিল। সেই দেশটাকে আজকে ছন্নছাড়া করেছে কয়েকটা ছাত্র। এই ছাত্রগুলোকে তো মানে আয়নাঘরের বছরের পর বছর ওখানে রেখে টর্চার করতে হবে। হ্যাঁ, মানুষকে দেখাতে হবে যে এই ধরনের মানুষকে নিয়ে চিনিমিনি খেললে তার কী ফল হয়। সেই সঙ্গে ইউনুসকে আটকাতে হবে, কোনোভাবে যেন চলে না যায়, ইউনুস কোনোভাবে যেন বেরিয়ে না যায়। শোনা যাচ্ছে সে যেন নাকি সুইজারল্যান্ডে চলে গেছে, কেউ বলছে সে ফ্রান্সে চলে গেছে। এটা যদি হয়ে যায় তাহলে সর্বনাশ হবে। তাহলে বুঝতে হবে যে সেনাবাহিনীও এর সঙ্গে হাত মিলিয়েছে। এক্ষুনি আর ওকে আটকাতে হবে। আমি সুকুমার দেবনাথ আমার আজকের দিন ইউটিউবে আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি। নমস্কার, সত শ্রী অকাল, আদাব।